দিচ্ছি। হ্যালো, হ্যালো। আচ্ছা, তোমরা জয়েন হয়েছো, তোমরা মনে করেছিলে যে 5 মিনিট দেরি হয়ে গেছে নাকি? 3টায় ক্লাস নেওয়ার কথা না 3:30টায় কথা? মস্তে 3টায়, তাই না? ওয়ালাইকুম সালাম। নওরিন জাহান, আজকে প্রথম ভাইয়ার লাইভ ক্লাস করব 2:30টা থেকে। গ্রুপে এসে বসে আছি নোটিফিকেশন অন থাকার পরেও। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জানের ভিতর জান, উজ্জ্বল ভাইজান, নবী ইসলাম জয়। ধন্যবাদ তোমার সুন্দর কমেন্টের জন্য। তাহমিদুল ইসলাম অমি, অর্ণব বিশ্বাস, মারিয়া সঞ্জিদা, শ্রাবণী, অনিক বর্মন, আদাব ভাই আদাব। আজকে আমরা 1 নম্বর ফার্স্ট লেকচার শুরু করব। গতকাল রাত্রে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস, আর আজকে আমরা মূল ক্লাসটা শুরু করব। আসলে মূল ক্লাস আমাদের শুরু কখনোই হয় না, এটা হবেও না কোনো দিনও। তো আমরা আজকে আলোচনা করব দ্বিঘাত ফাংশন, দ্বিঘাত সমীকরণ নিয়ে আর কি। হ্যাঁ, ঠিক আছে। আজকে ফার্স্ট ভাইয়ের ক্লাস করব, ইশরাক জাহান মায়া। ঠিক আছে, তুমি মায়া দিয়ে ক্লাসটা করো। সিলেট থেকে কারা? আশফাক আহমেদ, সিলেট থেকে অনেকেই আছে হয়তোবা, আমি জানি না। তো দেখো, আমরা সর্বপ্রথম এটা হচ্ছে দ্বিঘাত রাশি y=x² + bx + c। এটা একটা দ্বিঘাত রাশি, আর এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। যখন এর মান শূন্য না, এর মান যখন শূন্য না, তখন এটা দ্বিঘাত সমীকরণ, আর এটা হচ্ছে দ্বিঘাত ফাংশন, রাইট? এখন সর্বপ্রথম আমি এই জিনিসটাকে, দ্বিঘাত ফাংশনটাকে y=ax² + bx + c, এই দ্বিঘাত ফাংশনটাকে আমি একটু এটাকে বিউটি পার্লারে নিয়ে গিয়ে একটু সাজাতে চাই। a*x² + b/a*x, এইটুকু রাখলাম, প্লাস এখানে c থেকে গেল, রাইট? সো দিস ইকুয়াল টু a*x² + 2x b/2a। দেখো, আমি a² + 2ab + b² সূত্র নিয়ে আসবো এটার উপর নির্ভর করে, রাইট? তো প্লাস এখানে b² / 4a² অতিরিক্ত নিলাম। ওকে, লক্ষ্য করো, এ দ্বারা যখন গুণ করবো এখানে ax² যা এখানে ছিল, এ দ্বারা যখন এখানে গুণ করব, a আর a কাটে যাবে, 2 কেটে যাবে, থাকবে bx, এখানে ছিল। এই সিটা তো এখানে প্লাস সি আকারে আছে, প্লাস সি আকারে আছে। এবারে এই এ দ্বারা যখন এখানে গুণ হবে b² / 4a, এটা কিন্তু অতিরিক্ত, যেটা অতিরিক্ত সেটা আমরা বাদ দিয়ে দেবো। b² / 4a, এই জিনিসটা অতিরিক্ত হয়ে গেছিল, রাইট? এখানে গুণ করার পরে b² / 4 এটা অতিরিক্ত, এই জন্য এখানে বাদ দিয়ে দিয়েছি। সো দিস ইকুয়াল টু a ইন্টু দিস উইল বি x প্লাস b/2a হোল স্কোয়ার, রাইট? a² + 2ab + b² প্লাস এখানে আমার লসাগু করলে আসবে 4ac, 4a যদি লসাগু করি
তাহলে 4ac মাইনাস বি স্কোয়ার। অতএব y ইকাল টু এটা, রাইট? তার মানে আমার যে দ্বিঘাত ফাংশনটা অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা একটা দ্বিঘাত ফাংশন। এই দ্বিঘাত ফাংশনকে আমরা লিখতে পারলাম 4ac মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 4a, এটাকে আগে লিখলাম, প্লাস a ইন্টু এক্স প্লাস বি বাই 2a হোল স্কোয়ার, রাইট? কাহিনী তো এটা, ওকে। এখন আমি তোমাদেরকে বলতে চাই, এই যে রাশিটা আমরা পাইলাম, এই যে রাশিটা পাইলাম, লক্ষ্য করো এটার মান কত হবে সেটা জানি না, এটা একটা ধ্রুবক, এটা একটা ধ্রুবক। এ বি সি এগুলো হচ্ছে দ্বিঘাত ফাংশনের এক্স স্কোয়ার, এক্স এবং ধ্রুবক পদের সহগ বোঝায়, রাইট? অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ এ, এক্স এর সহগ বি, আর ধ্রুবক পদ হচ্ছে সি। এই প্যারামিটারগুলো আমাদের একটা দ্বিঘাত ফাংশন দেওয়া থাকলে এই প্যারামিটারগুলো আমাদের জানা, রাইট? অর্থাৎ এ বি সি আমাদের কাছে জানা, এ জানা, তাহলে এইটুকু হচ্ছে ধ্রুবক। এর সাথে এখন এই যে প্লাস, এই জিনিসটা কিন্তু সর্বদা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, অঋণাত্মক সংখ্যা, পূর্ণবর্গ রাশি, অর্থাৎ এক্স প্লাস বি বাই 2a হোল স্কোয়ার সবসময় গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। এটা 0 হতে পারে, 0 থেকে বড় হতে পারে এই অংশটা, রাইট? কিন্তু এ পজিটিভ নাকি এ নেগেটিভ এটা আমরা জানি না, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু ফিল করার চেষ্টা করো এখানে, যে আমি যদি এখন বলি যে আমরা জানি, এইভাবে আমি লিখতে পারি যে আমরা জানি যে এক্স প্লাস বি বাই টোয়াইস এ এর উপরে স্কোয়ার, এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, এটা চিরকাল সত্য, রাইট? এটা চিরকাল সত্য। এখন আমার প্রশ্ন, এর সাথে একটা রাশি গুণ আকারে আছে এ, মানে এ জিনিসটা পজিটিভ নাকি নেগেটিভ উই ডোন্ট নো অ্যাবাউট দিস, রাইট? এ তো 0 হতে পারবে না, 0 যদি না হয় তাহলে এ এর মান 0 থেকে বড় হতে পারে, এ এর মান 0 থেকে ছোট হতে পারে, রাইট? তাহলে এখানে দুটা কেস, তো এটা তো সত্য। আমি এই কোয়েশন নিয়ে এখন লীলা খেলা করতেছি, কিন্তু এখানে আমি এখন এ যদি একবার গ্রেটার দেন 0 হয় আর এ যদি লেস দেন 0 হয়, রাইট? এ গ্রেটার দেন যখন 0 তখন এ দ্বারা যখন গুণ করব, কোনো একটা অসমতাকে ধনাত্মক সংখ্যা দ্বারা গুণ করলে অসমতা চিহ্নের কোনো পরিবর্তন ঘটে না। বাট আমরা জানি কোনো অসমতাকে যদি মাইনাস দ্বারা গুণ করি, যেমন দেখো 3 গ্রেটার দেন 2, এটা সত্য, এটা সত্য কিনা? বাট আমি যখন মাইনাস দ্বারা গুণ করে দেবো -3 আর -2, এবারে কি চিহ্নটা কোন দিকে হবে? মুখ ঘুরে নেবে মন খারাপ করে, রাইট? 180 ডিগ্রি কোণে ঘুরে যাবে। অর্থাৎ ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়, ধনাত্মক সংখ্যা দ্বারা গুণ করলে অসমতার চিহ্নের কোনো পরিবর্তন ঘটবে না। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এবার বলো, এ যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমি যদি এর সাথে গুণ করি, উভয় পক্ষকে এ দ্বারা গুণ করি, তাহলে এখানে কোনো পরিবর্তন হবে না। a ইন্টু এক্স প্লাস বি বাই 2a হোল স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, রাইট? এ যদি লেস দেন 0 হয়, এ যদি লেস দেন 0 হয় তাহলে আমি এই অসমতাটাকে এ দ্বারা গুণ করতে চাচ্ছি, দ্যাট মিনস তুমি নেগেটিভ সংখ্যা দ্বারা গুণ করতে চাচ্ছ। তাহলে নেগেটিভ সংখ্যা দ্বারা যদি গুণ করো তাহলে কি ঘটনা ঘটবে বলো? তাহলে এ ইন্টু এক্স প্লাস বি বাই 2a হোল স্কোয়ার লেস দেন অর ইকুয়াল টু 0, অর্থাৎ এটাকে যখন এ দ্বারা গুণ করবা দ্যাট মিনস তুমি এই অসমতাকে নেগেটিভ সংখ্যা দ্বারা গুণ করতেছো, রাইট? আর নেগেটিভ সংখ্যা দ্বারা গুণ করলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যায়। কি ক্লিয়ার? এখনো শেষ হয়নি। আমার এই রাশিটা মানে কিন্তু এই অংশ প্লাস এইটা, রাইট? অসমতার উভয় পক্ষে অভিন্ন জিনিস যোগ করা যায়, অভিন্ন জিনিস বিয়োগ করা যায় অসমতার উভয় পক্ষে। তাহলে এই জিনিসটা নিয়ে আসার জন্য আমি এখানে উভয় পক্ষেটা যোগ করব, এখানে উভয় পক্ষেটা যোগ করব। তার মানে আমি বলতে পারি যে অতএব দেখো এ গ্রেটার দেন 0 হলে 4ac মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 4a প্লাস a ইন্টু এক্স প্লাস বি বাই 2a হোল স্কোয়ার, এইটা জায়গা একটু শর্ট হয়ে গেল, তাই না? একটু ছোট করে লিখি, হ্যাঁ?
অতএব এ গ্রেটার দেন যখন 0 তখন উভয় পক্ষে আমরা ওই জিনিসটা যোগ করব। দ্যাট মিনস 4ac মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 4a প্লাস a ইন্টু এক্স প্লাস বি বাই 2a হোল স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু। তাহলে বাম পাশে এই জিনিসটা যোগ করেছি, ডান পাশে এই জিনিসটা যোগ করবো। 0-এর সাথে এই জিনিসটা যোগ করলে হিরো হয়ে যাবে। দ্যাট মিনস 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a। তার মানে তুমি বলতে পারছো যে যদি a গ্রেটার দেন 0 হয় এই রাশিটার মান এই রাশির সমান হতে পারে অথবা এর থেকে বড় হতে পারে। হোয়াট ইজ দিস? দিস ইজ ax স্কোয়ার প্লাস bx প্লাস c। অর্থাৎ আমি বলতে পারি a গ্রেটার দেন যখন 0 তখন ax স্কোয়ার প্লাস bx প্লাস c এইটা হবে গ্রেটার দেন অর ইকুয়াল টু 4ac হ্যাঁ 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a। মনের খাতায় স্মৃতির পাতায় ফোটায় লিখে রাখো ভাইজান, এইটা খুবই সুন্দর একটা জিনিস। হ্যাঁ, খুবই সুন্দর একটা জিনিস, অত্যন্ত সুন্দর একটা জিনিস। ঠিক আছে, যে এ যদি গ্রেটার দেন 0 হয় অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ যদি 0 থেকে বড় হয়, এক্স স্কোয়ারের সহগ যদি 0 থেকে বড় হয় তাহলে এই দ্বিঘাত রাশিটার মান হবে গ্রেটার দেন অর ইকুয়াল টু একটা ধ্রুব সংখ্যা। গ্রেটার দেন অর ইকুয়াল টু একটা ধ্রুব সংখ্যা। মনে করো আমি যদি তোমাকে বলি তোমার কাছে গ্রেটার দেন অর ইকুয়াল টু 5 টাকা আছে, রাইট? তার মানে তোমাকে লোকজন বুঝবে তোমার কাছে সর্বনিম্ন 5 টাকা আছে। কি ক্লিয়ার? তার মানে আমি যদি বলি a গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, a গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 যদি আমরা দেখতে পাই একটা দ্বিঘাত সমীকরণে x স্কয়ারের সহগ যদি গ্রেটার দেন 0 দেখতে পাই অর্থাৎ ধনাত্মক দেখতে পাই, আমি বলতে পারবো ওই ফাংশনটার সর্বনিম্ন মান বের করা সম্ভব। ওই ফাংশনটার, তার মানে আমি যদি তোমাকে বলি তোমার কাছে গ্রেটার দেন অর ইকুয়াল টু 5 টাকা আছে, তাহলে আমি তোমাকে বলতে পারবো তোমার কাছে সর্বনিম্ন কত টাকা আছে বাট সর্বোচ্চ কত টাকা এটা বলা সম্ভব না। তাহলে এই ফাংশনটা সর্বনিম্ন মান এইটা, রাইট? তাহলে সর্বনিম্ন মান পাওয়া কখন সম্ভব এগুলো ছোট্ট করে নোট করো। এই জিনিসগুলোই তোমাদেরকে মানে পায়ের তলে মাটি দিয়ে দাঁড় করানোর জন্য যথেষ্ট, রাইট? তাহলে আমরা এটা বের করলাম। এবার আমি এখানে আসি একটু, ঠিক আছে? উভয় পক্ষে এখন এই জিনিসটা যোগ করব। উভয় পক্ষে যদি এই জিনিসটা যোগ করে দেই 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a প্লাস a ইন্টু এক্স প্লাস বি বাই টুয়াইস এ হোল স্কোয়ার লেস দেন অর ইকুয়াল টু, এই জিনিসটা বামে যোগ করেছি ডানেও যোগ করব। তার মানে 4ac মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 4a। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলো এবার হোয়াট ইজ দিস? এটা আসলে কি জিনিস? এটা আসলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। হ্যাঁ, যখন এ লেস দেন 0, কোন শর্তে? এটা এ লেস দেন 0। তাহলে এইটা হবে লেস দেন অর ইকুয়াল টু 4ac মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 4a। কি ক্লিয়ার? বলো এইটুকু বোঝা গেছে কিনা ভাইজান? তোমরা অবশ্যই ক্লাসে সঠিক টাইমে আসবা, কারণ প্রত্যেকটা জিনিসের সাথে পরবর্তী জিনিস লিঙ্কড। বলো এটুকু ক্লিয়ার কিনা ভাইজান? এটুকু তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? ও ডান পাশ দেখা যাচ্ছে না, তাই না? তো কেটে গেছে, একটু বলিও তোমরা। বলো এটুকু ক্লিয়ার কিনা? স্পার্কিং আর টু গ্রুল ফিলিংস, হ্যাঁ ফিলিংস থেকে বলছি ভাইজান। তাহলে এই দ্বিঘাত ফাংশনের মান গ্রেটার দেন অর ইকুয়াল টু 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a, অথবা এটার মান লেস দেন অর ইকুয়াল টু এটা হতে পারে, রাইট? তাহলে আমরা এখান থেকে 2টা 3টা 4টা যে কোনোটা সিদ্ধান্ত লিখতে পারি আমরা, যে কি কি সিদ্ধান্ত আমরা এখানে নিতে পারি। ওকে, দেখো ভাইজান, তার মানে আমরা বলতে পারি যে এই ফাংশনটার মান গ্রেটার দেন অর ইকুয়াল টু এটা হতে পারে, এই ফাংশনটার মান লেস দেন অর ইকুয়াল টু এটা হতে পারে। আমি যদি বলি তোমার কাছে লেস দেন অর ইকুয়াল টু 20 টাকা আছে, তার মানে আমরা বলতে পারি তোমার কাছে সর্বোচ্চ 20 টাকা আছে, সর্বনিম্ন কত আছে এইটা আমরা বুঝতে পারি না, রাইট? তাহলে আমরা বলতে পারি ভাইজান, ছোট্ট করে নোট করে রাখো, তোমাদের খাতা আমি কিনতে বলেছিলাম, নোট খাতা, ঠিক আছে? এ গ্রেটার দেন 0 হলে, এ গ্রেটার দেন 0 হলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি রাশিটির
সর্বনিম্ন মান পাওয়া যায়, রাশিটির সর্বনিম্ন মান পাওয়া যায়, সর্বনিম্ন মান পাওয়া সম্ভব। ওকে, ক্লিয়ার? এবং সর্বনিম্ন মানটি হবে 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a। ঠিক আছে? এবং সেক্ষেত্রে x এর মান হতে হবে মাইনাস বি বাই টোয়াইস এ। এটা কি করে চিন্তা করলাম? এই ফিলিংসটা কি করে আসবে তুমি চিন্তা করো। আমি তোমাকে বলেছি যখন তুমি এই ফাংশনটির মান সর্বনিম্ন মান এটা হবে, তার মানে তুমি বলতে চাচ্ছ যে এটা ইকুয়াল টু এটা বলতে, রাইট? যে এটা ইকুয়াল টু এটা, এটা কখন মানটা কখন 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a হবে? যখন এটা ইকুয়াল টু এটা, অর্থাৎ এটা কাটে গিয়ে এটা ইকুয়াল টু 0 হবে। আমি এই টার্মটাকে যদি 0 বানাতে পারি, এ তো শূন্য হতে পারে না, তাহলে এই টার্মটাকে 0 বানাতে পারি, তখন এই রাশিটার মান হবে 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a। তাহলে এটাকে কিভাবে 0 বানাবো? x এর মান যদি আমি মাইনাস বি বাই টোয়াইস এ বসাই, অর্থাৎ এই টার্মটা যদি 0 হয়। কি ক্লিয়ার? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা পেয়ে গেছি এটা যে a গ্রেটার দ্যান 0 হলে এই রাশিটির সর্বনিম্ন মান পাওয়া যায়। তার মানে এই রাশিটার গ্রাফ কেমন হবে? আমরা জানি y ইকুয়াল টু mx প্লাস c, এটা একটা সরল রেখার সমীকরণ। আর y ইকুয়াল টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এটা একটা বক্ররেখার সমীকরণ, রাইট? এবং এটা হচ্ছে পরাবৃত্তাকার হয়, পরাবৃত্তের গ্রাফ বা পরাবৃত্তাকার গ্রাফ। ঠিক আছে? অর্থাৎ তোমাদের ফিজিক্সের প্রাসের গতিপথ। ওকে, প্রাসের গতিপথ। এখন আমার প্রশ্ন তোমাদের কাছে, এই প্রাসের গতিপথ y ইকুয়াল টু x স্কয়ার প্লাস bx প্লাস c, এটা তো পরাবৃত্তাকার গ্রাফ, রাইট? এই পরাবৃত্তের গ্রাফের সর্বনিম্ন মান বের করা সম্ভব, আবার সর্বোচ্চ মান বের করা সম্ভব। তার মানে আমি যদি বলি এই গ্রাফটা এরকম, মনে করো এটা হচ্ছে x অক্ষ, এটা y অক্ষ, তাহলে এর একটা সর্বনিম্ন পয়েন্ট আছে, বাট এটা সর্বোচ্চ পয়েন্ট কত এটা জানা নাই, রাইট? তার মানে কি, এ যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে মাথায় রাখতে হবে এই ফাংশনটির সর্বনিম্ন মান পাওয়া যাবে এবং গ্রাফটি হবে ঊর্ধ্বমুখী। গ্রাফটি হবে, এই ফাংশনের গ্রাফটি হবে ঊর্ধ্বমুখী, ফাংশনের গ্রাফটি হবে ঊর্ধ্বমুখী। এটা মাথায় রাখবা, ফাংশনটির গ্রাফ হবে ঊর্ধ্বমুখী, ফাংশনটির গ্রাফ হবে ঊর্ধ্বমুখী। একটা বুয়েটে পরীক্ষায় প্রশ্ন এসেছিল ভাইজান এটা নিয়ে, এটার মেলা কাজ আছে বলে রাখলাম তোমাদেরকে। এটা সবকিছু নির্ভর করছে এটার উপরে। a গ্রেটার দেন 0 হলে, a গ্রেটার দেন 0 হলে এই রাশিটির সর্বনিম্ন মান পাওয়া যাবে। কেন? এর ফাংশনটির গ্রাফ ঊর্ধ্বমুখী। একটা পরাবৃত্তাকার গ্রাফ যদি ঊর্ধ্বমুখী হয়, তার একটা সর্বনিম্ন পয়েন্ট পাওয়া যায়, বাট সর্বোচ্চ মান কত এটা বলা সম্ভব না। বাট এই গ্রাফটা যদি এভাবে না হয়, এরকম হতো, তার মানে কি এই নিচের দিকের মানের কোনো হিসাব নাই, বাট এটার একটা সর্বোচ্চ মান আছে, রাইট? তাহলে যদি আমরা বলি যে এই গ্রাফটা হচ্ছে ডাউনওয়ার্ড গ্রাফ, কখন এটা ডাউনওয়ার্ড হবে? যদি এটা সর্বোচ্চ মান থাকে। সর্বোচ্চ মান কখন থাকে? যখন a লেস দেন 0 হয়। এ যখন লেস দেন 0 হয়, তখন আমার ফাংশনটির মান হয় লেস দেন অর ইকুয়াল টু এইটা, অর্থাৎ এটা হচ্ছে সর্বোচ্চ মান। তাহলে এই মানে সমান অথবা এর থেকে ছোট, তার মানে গ্রাফটা হবে ডাউনওয়ার্ড। তাহলে আমি বলতে পারি যে এক্স অক্ষের সাপেক্ষে, এইভাবে আমি জাস্ট মনে রাখবো, তোমরা চিত্র আঁকিয়ে রাখবা। হ্যাঁ, একটা গ্রাফ এরকম হতে পারে, গ্রাফটা এরকম হতে পারে, গ্রাফটা এরকমও হতে পারে, পরাবৃত্তের গ্রাফ। আমি কিন্তু এখানে 3টা জিনিস দেখাইছি, এটারও লজিক আছে কেন আমি দেখাচ্ছি, অনেক কথাবার্তা আছে তোমাদের সাথে আজকে আমার। এটা হচ্ছে a গ্রেটার দেন 0, এখানেও a গ্রেটার দেন 0, এখানেও a গ্রেটার দেন 0, রাইট? অর্থাৎ কোন পরাবৃত্তাকার গ্রাফ যদি ঊর্ধ্বমুখী হয়, তাহলে x স্কয়ার অর্থাৎ দ্বিঘাতের সহগ পজিটিভ হতেই হবে, পজিটিভ হতেই হবে।
রাইট? এবার আসো ডাউনওয়ার্ড গ্রাফের ক্ষেত্রে। এটা হতে পারে, এটা হতে পারে, আবার এটাও হতে পারে। এটা কিন্তু এক্স অক্ষ, হ্যাঁ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা কিন্তু এক্স অক্ষ। ক্লিয়ার? তো গ্রাফটা ডাউনওয়ার্ড হবে কখন? যখন এ লেস দেন 0, অর্থাৎ এ যখন লেস দেন 0, তিনটার ক্ষেত্রেই যদি এ লেস দেন 0 হয় তাহলে গ্রাফগুলো হবে ডাউনওয়ার্ড। এটুকু ক্লিয়ার কিনা বলো? সেগুপ্তা, ঠিক আছে, সেগুপ্তা বহুপদীতে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো নি। সেগুপ্তা জাহান, তুমি আজকে প্রথম লাইভ ক্লাস করছো মনে হয়, আমি জানি না। সেগুপ্তা, তুমি এর আগে ক্লাস করেছো কিনা জানি না। তুমি সম্ভবত চিটাগাংয়ে তোমার বাসা, এবং চিটাগাং বোর্ডে সম্ভবত সেকেন্ড প্লেস করায় সেগুপ্তা জাহান। 2022-এর ইন্টারমিডিয়েট দিবে আর কি। শতাব্দী ব্রহ্মা কি ক্লিয়ার? শতাব্দী দেখি সব জায়গাতেই মনে করো হেভি হেভি মার্ক তোলে, সব জায়গাতে সিরিয়াস, এটুকু নিয়ে কোনো সমস্যা নাই, তাই না? তো ভেরি গুড। এখন আসো, কথা তো কোনো শেষ হয়নি। তাহলে আমার একটা দ্বিঘাত ফাংশনের এর মানের উপর নির্ভর করে সেটা নিম্নমুখী গ্রাফ হবে নাকি ঊর্ধ্বমুখী গ্রাফ হবে সেটা নির্ধারণ করতে পারবো। তাহলে পরাবৃত্তাকার গ্রাফ যদি ঊর্ধ্বমুখী হয় তাহলে তার সর্বনিম্ন মান বের করা যায়, এবং সর্বনিম্ন মান হয় 4ac - b²/4a। আবার এ যদি লেস দেন 0 হয় গ্রাফটা হবে নিম্নমুখী। দেখবা তোমাদের প্রাসের গতিপথের ক্ষেত্রে কীরকম ঘটনা ঘটে দেখো। প্রাসের গতিপথ কিন্তু y=, আমি জানি না তোমাদের ফার্স্ট ইয়ার ছেলেমেয়েরা পড়েছে কিনা, পড়া তো কথা এতদিনে, তাই না? এটা ছিল x tan alpha -12 gx² ডিভাইডেড বাই u² cos² আলফা, রাইট? এটা কিনা বলো? তো এই tan আলফাকে যদি এ ধরো, y = a x মাইনাস এটুকুকে যদি তুমি বি ধরো, এটা তাহলে bx², রাইট? এখন জি ইউ আর আলফার মান তো মনে করো আলফাতে সূক্ষ্মকোণ হয়, ইউ আর জি তো পজিটিভ, সুতরাং এটা পজিটিভ, রাইট? তার মানে বি পজিটিভ অ্যাকচুয়ালি এখানে, তাহলে এখানে কিন্তু বি সবসময় পজিটিভ, রাইট? তাহলে বি যেহেতু পজিটিভ এখানে, তাহলে x² সহগটা কি? নেগেটিভ। x² সহগ নেগেটিভ বলেই এইটা ডাউনওয়ার্ড গ্রাফ, ঠিক আছে? এবং এই ফাংশনটার গ্রাফ হবে এরকম, এটা যদি মূল বিন্দু হয় এটা ডাউনওয়ার্ড গ্রাফ, রাইট? এখন বলবা যে এটা ডাউনওয়ার্ড গ্রাফ এরকম হবে, আপনি কি করে বুঝলেন? তো আমি বুঝবো না তো কে বুঝবে, ঠিক কিনা? কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর এমন একটা মান বের করা যায় যার জন্য তার সর্বোচ্চ মান বের করা যায়। তাহলে এই ডাউনওয়ার্ড গ্রাফের সর্বোচ্চ মান কত? এটা হচ্ছে সর্বোচ্চ মান, এটা সর্বোচ্চ মান কিনা বলে এটার এইচ ম্যাক্স। তাহলে এই সর্বোচ্চ মানটা আমরা কিভাবে বের করবো? আমি একটু আগে শিখাইছি, আমি যে কোনো দ্বিঘাত ফাংশনের গ্রাফ মানে কি 4ac - b²/4a, এটা মনে রাখো, কোনদিন বলবে এ মানে দ্বিঘাতের সহগ, এ মানে এখানকার এ না, তোমাকে চিন্তা করতে হবে এ মানে হচ্ছে দ্বিঘাতের সহগ, রাইট? আর সি মানে ধ্রুবক পথ, আর বি মানে একঘাতের সহগ, ডিভাইডেড বাই এ মানে দ্বিঘাতের সহগ। তো দেখি আমরা এখানকার ক্ষেত্রে দেখি এ মানে দ্বিঘাতের সহগ, তাহলে 4 × এ মানে দ্বিঘাতের সহগ, দ্বিঘাতের সহগ কত এখানে? -b, ঠিক? ধ্রুবক পথ কত এখানে? 0, মাইনাস একঘাতের সহগ স্কয়ার, একঘাতের সহগ কত? a, তাহলে এখানে হবে a² ডিভাইডেড বাই 4 × একঘাতের সহগ, সরি এ মানে দ্বিঘাতের সহগ, দ্বিঘাতের সহগ কত এখানে? -b। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা ক্যালকুলেশন করে দেখো a²/4b হবে, a², তার মানে আমি যদি এই ধরনের পরাবৃত্তাকার গ্রাফ দিই, তার আমি যদি তোমাকে বলে দিই যে একটা প্রাসের গতিপথ, একটা প্রাসের গতিপথ y = 5x² - 7x², এটা হচ্ছে প্রাসের গতিপথ। ফিজিক্সে দিয়ে দিলাম, ফিজিক্সের লোকজনেরা কান্দে উঠবে এটা এমসিকিউ করার সময়। আমি যদি বলি যে কোন একটা প্রাসের গতিপথ y = 5x - 7x², এই প্রাসের সর্বাধিক উচ্চতা কত? সর্বাধিক উচ্চতা কত?
ঠিক আছে, এটা সর্বাধিক উচ্চতা কত? এটা সর্বাধিক উচ্চতা হবে a স্কয়ার বাই 4b, অর্থাৎ a স্কয়ার মানে হচ্ছে এক ঘাতের সহগ এখানে, এটা অনুযায়ী a স্কয়ার মানে এখানকার এটার ক্ষেত্রে তো আমরা সর্বাধিক বৃহত্তম উচ্চতা পাইছি এইটা, ঠিক কিনা বলো? তাহলে এখানে আমাদের সর্বাধিক উচ্চতা h max ইকুয়াল টু a স্কয়ার মানে 25 ডিভাইডেড বাই 4b 4×7 28, অর্থাৎ এইটার বৃহত্তম উচ্চতা, এই গতিপথের বৃহত্তম উচ্চতা হবে 25/28। ফিজিক্সে যদি এই এমসিকিউ দিই ছেলেমেয়েরা আটকে যায়, 100% আটকে যায় বলে রাখছি। কি ক্লিয়ার? এটাও ক্লিয়ার কিনা ভাইজান বলো তো? কি ক্লিয়ার? হ্যাঁ, ইকুয়েশন অফ ট্রাজেক্টরি অফ প্রজেক্টাইল। হ্যাঁ, অচিন্ত স্যার মানে কি গো, বুঝলাম না। বলো, কোনো জায়গায় আমাদের এখানে ভেজাল আছে কি? কোনো ভেজাল নাই ইনশাল্লাহ। আমরা ভালো কিছু শিখবো, ভালো কিছু শেখার আশায় আমরা কিন্তু এই ব্যাচে ভর্তি হয়েছি। ইশরাক জাহান মায়া থাকতে হবে পড়ালেখায়, ঠিক আছে, মানে দয়াও রাখতে হবে, মায়াও রাখতে হবে। এটা মূল সূত্রের সাথে সহগ সমীকৃত করে করা যাবে। হ্যাঁ, এটা করা যাবে, তবে এটা সব থেকে সুন্দর হবে এভাবে করলে, ঠিক কিনা বলো? ভেরি গুড। যাই হোক, আমরা আসলে একটু আবেগী হয়ে মানে ব্যাপারগুলোকে এভাবে চিন্তা করতেছিলাম। এখন দেখো যে y ইকুয়াল টু, আবার এখানে চলে আসি, ax স্কয়ার প্লাস bx প্লাস c, রাইট? এটা আসলে দ্বিঘাত ফাংশন। আমি দ্বিঘাত ফাংশনের নাড়িভুড়ি তোমাদেরকে বের করে দেওয়ার চেষ্টা করতেছি। আসলে এটা আমাদের কাছে দ্বিঘাত ফাংশন, আর এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, রাইট? তোমরা জানো এই সমীকরণের ক্ষেত্রে x এর মান হয় -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই টুয়াইস a। এটা তোমরা সবাই জানো। এখানে এর মান শূন্য না, এর মান শূন্য না। এবং তোমরা এই প্রপার্টিসও জানো যে এখানে x এর দুইটা মান আছে আসলে, একটা প্লাস চিহ্ন ব্যবহার করে আর একটা মাইনাস চিহ্ন ব্যবহার করে। এটা কিন্তু তোমরা সবাই জানো। এখন এই দুটা মান কেমন হবে এটাও তোমরা বের করতে পারো। একটা মান যদি আমি x1 বলি, x1 ইকুয়াল টু মনে করো -b প্লাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই টুয়াইস a, আর x2 ইকুয়াল টু ধরলাম -b মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই টুয়াইস a, তাই কিনা? এখানে অ্যাকচুয়ালি দুটা মান আছে, রাইট? তার মানে কি দেখো, x এর এই মানের জন্য এই রাশিটার মান শূন্য হয়, মানে এই সমীকরণের দুটা মূল। এটা মানে কি, x এর এই মানটা বসালে এই রাশিটার মান শূন্য হয়। আমি এখানে বলতে পারি x এর এই মানটা এখানে বসালে y এর মান শূন্য হয়, y এর মান শূন্য হয়, রাইট? তার মানে x অক্ষস্থ দুইটা বিন্দুতে এই বক্ররেখাটা ছেদ করতেও পারে, নাও পারে, রাইট? কাহিনী তো আছে এখানে। আবার দেখো x2 এর মান এইটা, তখন y এর মান কত? তখন y এর মান 0। এটা কিন্তু y এর মান। এটা দ্বারা কি বুঝাইছো? x এর মান যদি তুমি এটা বসাও তাহলে এই ফাংশনটার মান আসবে 0, x এর মান যদি এটা বসাও তাও ফাংশনটার মান আসবে 0। ফাংশনটা মানে তো y এর মান, রাইট? এখন আমার প্রশ্ন, যদি এই দুটো মান বাস্তব এবং অসমান হয়, তার মানে আমি যদি x অক্ষকে দুইটা ভিন্ন বিন্দুতে ছেদ করাই, আমি দুইভাবে ছেদ করাতে পারি। তোমরা একটু খেয়াল করো ভাইজান, এইভাবে ছেদ করাতে পারি। এখানে y এর মান 0, এখানে y এর মান কখন 0 হচ্ছে? x এর মান এটা বসানোর ফলে একবার, আবার ওইটা বসানোর ফলে একবার, রাইট? তার মানে এখানে যদি আমি বলি যে x1, 0, এটা হতে পারে না?
x2, 0, তাই কি না? তার মানে এই দুটো মান বাস্তব হয়ে থাকতে হবে। x অক্ষকে বলা হয় বাস্তব অক্ষরেখা, x অক্ষকে বলা হয়। তাহলে x1 এবং x2 এর মান দুটো যদি বাস্তব এবং অসমান হয়, দেখো তো মূল বিন্দু যদি এখানে থাকে আমার, তাহলে x1 আর x2 কি একই? ভিন্ন। তাহলে x1 এবং x2 যদি ভিন্ন হতে হয়, x অক্ষকে যদি ছেদ করাতে হয়, সেখানে x অক্ষের উপর y এর মান 0 হয়। তাহলে x1 এবং x2 এর মান দুটো যদি বাস্তব হয়, অসমান হয়, তখনই সেটা x অক্ষকে ছেদ করবে, ভিন্ন বিন্দুতে ছেদ করবে কিনা বলো। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই x1 এবং x2 কখন বাস্তব এবং অসমান হয়? তোমরা শিখেছিলা এই x1 ও x2 বাস্তব ও অসমান হলে, বাস্তব ও অসমান হলে b² - 4ac হয় গ্রেটার দেন 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে মাথার ভিতরে নিয়ে নাও, এটা বিশেষ একটা নোট। এটা এত সুন্দর একটা প্রপার্টিজ যে b² - 4ac গ্রেটার দেন 0 হলে, গ্রেটার দেন 0 মনে করো 0 থেকে বড় যে কোনো একটা সংখ্যা নাও, তুমি 2 নাও, 4 নাও, 5 নাও, নো প্রবলেম। এখানে মানটা বসে দেখো, x1 এর মান আর x2 এর মান হবে আলাদা এবং আসবে বাস্তব, রাইট? তার মানে কি b² - 4ac গ্রেটার দেন 0 হলে আমরা বলতে পারি এই ফাংশনটির গ্রাফ x অক্ষকে দুটি ভিন্ন বিন্দুতে ছেদ করে, রাইট? তাহলে আমি এই সিদ্ধান্তটা লিখে রাখবো যে b² - 4ac গ্রেটার দেন 0 হলে y = ax² + bx + c এর গ্রাফ x অক্ষকে দুটি ভিন্ন বিন্দুতে ছেদ করে। এটা মাথায় থাকবে কিনা বলো। তাহলে b² - 4ac গ্রেটার দেন 0 হওয়া মানে আমার এই সংশ্লিষ্ট সমীকরণের মূলদ্বয় বাস্তব এবং অসমান হওয়া, রাইট? তাহলে বাস্তব এবং অসমান হওয়া মানে x অক্ষকে দুটা ভিন্ন বিন্দুতে ছেদ করা, সোজা হিসাব, ঠিক? আচ্ছা, এবার আসো, যদি আমার এই দুটা মান সমান হয়, x1 আর x2 যদি সমান হয়, দ্যাট মিন্স এই দুটা যদি সমাপতিত হয়, একটা বিন্দুতে সমাপতিত হয়, x1 আর x2 সমান হওয়া মানে কি একটা বিন্দুতে আসা, দুটা বিন্দু পরস্পরের কাছে আসা, ঠিক আছে? তাহলে একটা বিন্দুতে যদি আসে x1 আর x2 মিলিয়ে, তাহলে কি হবে দেখো, মনে করো x1 আর x2 এখানে আসলো, এটাই হচ্ছে x1 0, এটাই হচ্ছে x2 0, রাইট? তার মানে তোমাকে বুঝতে হবে যে x1 আর x2 এখানে সমান। তাহলে x1 এবং x2 কখন সমান হবে? তুমি বলে এখানে b² - 4ac = 0 হলে। তাহলে তোমাকে বলতে হবে b² - 4ac = 0 হলে y = ax² + bx + c x অক্ষকে একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করবে। একটা বিন্দুতে যখন স্পর্শ করে তখন তোমাকে বুঝতে হবে এদের ছেদ বিন্দু দুটা আলাদা ছেদ বিন্দু না, এদের একটা ছেদ বিন্দু পাওয়া যায়, রাইট? একটা স্পর্শ বিন্দু পাওয়া যায়। এইটা x অক্ষকে এর গ্রাফ x অক্ষকে স্পর্শ করে। বলো এটুকু ক্লিয়ার কিনা? না ভাইজান, এটুকু ক্লিয়ার করে কিনা বলো ভাইজান, এটুকু ক্লিয়ার কিনা? তোমরা যারা ভাইজান বিশেষ করে আমাকে কোনোদিন সামনাসামনি দেখতে পাওনি, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন জেলা থেকে অনেক আশা ভরসা নিয়ে ভর্তি হয়েছো, তারা তোমরা সঠিকভাবে এই জিনিসগুলো বুঝতেছো কিনা তোমরা একটু কমেন্টে লেখো। MM খান, MMA ময়েন খান, তোমরা বলো ভাইজান যে তোমাদের কাছে ক্লিয়ার কিনা। তোমরা যারা বিদেশি আছো তোমরা একটু বলো তো ভাইজান তোমাদের কাছে ব্যাপারগুলো ক্লিয়ার হচ্ছে কিনা আস্তে আস্তে, রাইট? এইবার আসো, যখন আমার কোন একটা গ্রাফ x অক্ষকে ছেদ করে না, তখন বুঝতে হবে ওই সমীকরণের বাস্তব কোনো মূল থাকে না, বাস্তব কোনো
মূল থাকে না। এক্স অক্ষের উপরিস্থিত মানগুলো সব বাস্তব মান, আর ওয়াই অক্ষ বরাবর যে মানগুলো সেগুলো আসলে কাল্পনিক মান, তোমরা জানো না, রাইট? এক্স অক্ষের উপরে আমরা বাস্তব সংখ্যাগুলোকে বাস্তব রেখায় স্থান দিই। বাস্তব রেখা মানে এক্স অক্ষ বরাবর যে মানগুলো সেগুলো, রাইট? তো যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে যদি আমি বলি যে আমি এখানে বি স্কোয়ার মাইনাস 4ac বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 বানাবো। লেস দেন 0 এর অর্থ কি? লেস দেন 0 হওয়া মানে x1 এর মান অবাস্তব, x2 এর মানও, কারণ রুটের ভিতরে আসবে নেগেটিভ, রুটের ভিতরে হচ্ছে নেগেটিভ সংখ্যা মানে হচ্ছে অবাস্তব সংখ্যা, রাইট? তার মানে কি x অক্ষকে অবাস্তব বিন্দুতে ছেদ করবে, x অক্ষকে অবাস্তব বিন্দুতে ছেদ করবে, অর্থাৎ তার গ্রাফটা হবে এরকম ভাইজান। এটা যদি x অক্ষ হয় হবে এরকম, নয়তো বা এরকম। বলে এই গ্রাফটা কি x অক্ষকে ছেদ করেছে? ছেদও করবে না, স্পর্শ করবে না। অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হলে y ইকুয়াল টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c এর গ্রাফ x অক্ষকে কি করবে না? ছেদ বা স্পর্শ কোনোটাই করবে না, ছেদ বা স্পর্শ কোনোটাই করবে না। কি ক্লিয়ার ভাইজান? এই তিনটা জিনিস যে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তোমাদের ধারণাও নাই, যে কি পরিমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তোমাদের, রাইট? দেখো বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হলে এই গ্রাফটা x অক্ষকে দুটো ভিন্ন বিন্দুতে ছেদ করবে, ইকুয়াল টু 0 হলে স্পর্শ করবে। এখন আসো আমি যদি তোমাদেরকে বলি যে এখন এমসিকিউ দেখাম, এখান থেকে কত সুন্দর সুন্দর এমসিকিউ বানাতে পারি। বইয়ে থাকবে না কিন্তু মাথায় থাকবে আর খাতায় থাকবে আমাদের, রাইট? বইয়ে থাকার কোনো প্রয়োজন নাই। আমি তোমাকে বললাম যে y ইকুয়াল টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c, রাইট? দিয়ে তোমাকে পাশে দিয়ে দিলাম এই ফাংশনটির গ্রাফ দিয়ে দিলাম এইরকম, রাইট? এবারে তোমাকে বললাম এ বি সি এর মধ্যে যা যা সম্পর্ক হতে পারে তুমি লিখে ফেলো, কিচ্ছু করে নি, রাইট? গ্রাফ অঙ্কন করেছি, এটা মূল বিন্দু, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ভাইজান ইউ হ্যাভ টু জানতে হবে সর্বপ্রথম কাজ এই গ্রাফটি ঊর্ধ্বমুখী, সুতরাং এ গ্রেটার দেন 0। মানে এই গ্রাফের ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক তোমাকে বলবে, এভাবে প্রশ্ন করবে পাগলারা, ঠিক আছে? এই গ্রাফ দিয়ে এই ইকুয়েশন পাশে দিয়ে বলবে নিম্নের কোনটি সঠিক। ছেলেমেয়েরা ঘামে যায় পরীক্ষার হলে গিয়ে, রাইট? তাহলে এটাই ঊর্ধ্বমুখী, এ গ্রেটার দেন 0। এটা এক্স অক্ষকে দুটো ভিন্ন বিন্দুতে ছেদ করেছে, তার মানে বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, রাইট? এবার ওয়াই অক্ষের ধনাত্মক দিকে ছেদ করেছে, দ্যাট মিন্স সি এর মান 0, সি এর মান গ্রেটার দেন 0। এটা তোমাকে বলতে হবে। দেখো সব কিছু কমপ্লিট, সি এর মান গ্রেটার দেন 0। এবং আরো মজার বিষয় আছে এখানে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে শীর্ষবিন্দুটা, এটার একটা সর্বনিম্ন মান আছে। সেই সর্বনিম্ন মানটা এক্স অক্ষের ডান দিকে অবস্থান করে। তাহলে এই সর্বনিম্ন মান থাকার জন্য আমরা জানি এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই টুয়াইস, এটা প্রথম দিকে লেখাইছি। এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই টুয়াইস এর জন্য সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়া যায়, রাইট? এবারে বলা হয় এক্স অক্ষের ডান দিকে মানে কি, এই দিককার অর্থে এক্স এর মানগুলো হয় পজিটিভ, এক্স এর মান হয় পজিটিভ। এক্স মানে মাইনাস বি বাই টুয়াইসে, মাইনাস বি বাই টুয়াইসে পজিটিভ হতে হলে এ এবং বি হতে হবে বিপরীত চিহ্ন বিশিষ্ট। এখানে আর একটা শর্ত, এ ও বি বিপরীত চিহ্ন বিশিষ্ট, এ ও বি বিপরীত চিহ্ন বিশিষ্ট, বিপরীত চিহ্ন বিশিষ্ট। কি ক্লিয়ার? এ গ্রেটার দেন 0 কেন হয়েছে? গ্রাফটা ঊর্ধ্বমুখী তাই। বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 কেন হয়েছে? এটা এক্স অক্ষকে দুটা ভিন্ন বিন্দুতে ছেদ করে তাই। এখানে সি গ্রেটার দেন 0 কেন হয়েছে? এক্স এর মান 0 বসালে ওয়াই এর মান এখানে পজিটিভ দেখাতে হবে তোমাকে, ওয়াই এর মান এখানে পজিটিভ।
এইবারে এ এবং বি কি রকম চিহ্ন বিশিষ্ট হবে সেটা নির্ধারণ করবে তোমার x - b/2 এ, অর্থাৎ শীর্ষবিন্দুটা এই x অক্ষের ডানের দিকে নাকি বামের দিকে অবস্থান করে। কি ক্লিয়ার ভাইজান? কি কোনো আপত্তি আছে এখানে? বলো প্লিজ। এটা প্রতিসম রেখার সমীকরণ, এটাকে প্রতিসম রেখার সমীকরণ বলা হয়। x - b/2 হচ্ছে প্রতিসম রেখার সমীকরণ, y অক্ষের সমান্তরাল একটা সরল রেখা। কি ক্লিয়ার? বলো, কোনো আপত্তি আছে তোমাদের? আপত্তি থাকলে বলবা। তিন নম্বরটা আরেকবার, c > 0। c > 0 কেন হলো দেখো বাবা, x এর মান যখন 0, এখানে যখন আমি x এর মান 0 বসাবো তখন y এর মান আসে c, রাইট? অর্থাৎ এটা y অক্ষকে 0c বিন্দুতে ছেদ করে, তাহলে এটা 0c, এবং এই সিটা y অক্ষের ধনাত্মক দিকে, এই জন্য c > 0। কি ক্লিয়ার বাবা? বলো, কোনো কথা হবে এখানে? কোনো কথা নাই। মিস করলাম, মিস করা যাবে না, কোনো আপত্তি নাই। ভেরি গুড। যারা বিদেশি ছেলেমেয়েরা, তোমরা একটু আমাকে আশ্বস্ত করবা, তোমাদের অনুপ্রেরণা আমাকে ভালো ক্লাস নেওয়ার জন্য আরো অনুপ্রাণিত করবে। মাসুদ রানা বলছে এই টাইমে ক্লাস হবে না, অ্যাকচুয়ালি আমাদের অরিজিনাল ক্লাস হবে রাত 10:30 থেকে। অরিজিনাল ক্লাস যখন শুরু হবে, অরিজিনাল ক্লাস শুরু হতে মেলা দেরি আছে, কোনো দিন অরিজিনাল ক্লাস শুরু হয় না। তো আমাদের ক্লাসগুলো হবে 10:30, রাত 10:30, কারণ রাত 10:30 ক্লাস হলে এই ক্লাসগুলো মিস যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ঈদের পর থেকে, ঠিক কিনা? তো ভেরি গুড। তাহলে আমরা এরকম চিত্র দেখেই বলে দিতে পারবো, তাই কিনা? ইভেন আমি যদি তোমাদেরকে বলি যে এরকম দেখো, আমি তোমাকে বললাম, মনে করো ax² + bx + c একটা ফাংশন, রাইট? এরকম বললাম ax² + bx + c = 0, ঠিক আছে? এর দুটি মূল, ঠিক আছে? একটা মনে করো আলফা, এটা দিলাম <(-2), বললাম বিটা <(2), বললাম, ঠিক? আলফা -2 এর থেকে ছোট, অর্থাৎ দুইটা মূল আলফা এবং বিটা, একটা মূল হবে -2 এর থেকে ছোট, একটা মূল হবে 2 এর থেকে বড়, রাইট? এবং বলে দিলাম a <(0), প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি বলি এই শর্তে এই ফাংশন, এই যে এটা গ্রাফটা কেমন হবে সেটা আমাকে আঁকিয়ে দাও, রাইট? ax² + bx + c = 0 এই সমীকরণে দুটি মূল আলফা যার মান -2 এর থেকে ছোট, বিটা যার মান <(2) অর্থাৎ 2 এর থেকে বড়। এর অর্থ কি জানো? ইউ হ্যাভ টু বুঝতে হবে কোন একটা সমীকরণের মূল মানে x অক্ষের ছেদবিন্দু, মূল বিন্দু থেকে ছেদবিন্দুর অবস্থান, মূল মানে এটা বোঝায়, ঠিক আছে? +2 হলে ধনাত্মক 2 বিন্দুতে ছেদ করবে x অক্ষের, -2 হলে বুঝতে হবে মূল বিন্দু থেকে বামে 2 একক দূরে ওই বিন্দুতে ছেদ করবে, রাইট? তোমাকে এখানে বোঝানো হচ্ছে এই সমীকরণের দুটা মূল, একটা -2 এর থেকে ছোট আর একটা 2 এর থেকে, অর্থাৎ তোমার এই ফাংশনের গ্রাফটা 2 এর থেকে বড় কোনো জায়গাতে সেট করবে, -2 এর থেকে ছোট কোনো জায়গাতে সেট করবে, ঠিক? এবং a > 0, তার মানে এই গ্রাফটা ঊর্ধ্বমুখী, ঠিক? তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এর গ্রাফটা কেমন হয়। ওয়াও, এক্সেলেন্ট অঙ্ক। এটা মূল বিন্দু, তোমার গ্রাফটা 20 বিন্দুর বাইরে দিয়ে যাবে, তোমার গ্রাফটা -20 বিন্দুর বাম দিক দিয়ে যাবে, কারণ তোমার একটা মূল -2 এর থেকে ছোট। তার মানে এখানে এটা যদি হচ্ছে -20 বিন্দু হয়, এটা যদি 20 বিন্দু হয়, বাট তোমার মূল দুটা হতে হবে 2 এর থেকে বড়, -2 এর থেকে ছোট, অর্থাৎ তোমার গ্রাফটা এর বাইরের কোনো বিন্দুতে ছেদ করবে, এর
এর বাম দিকের কোনো একটা বিন্দুতে ছেদ করবে এবং গ্রাফটা হবে ঊর্ধ্বমুখী, অর্থাৎ চোখ বন্ধ করে গ্রাফটা হবে এরকম। দেখো কি ক্লিয়ার? কোনো আপত্তি আছে বলো তো? কোনো আপত্তি আছে? কোনো আপত্তি থাকার কথা না, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি এখন তোমাকে জিজ্ঞেস করি যে তাহলে আমাকে যদি বলা হয় যে এটা মনে করে একটা এফ অফ এক্স ফাংশন, এখন ধরে নাও এটা একটা এফ অফ এক্স ফাংশন, এফ অফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, রাইট? এই ফাংশনটা ঊর্ধ্বমুখী, কেন? এ গ্রেটার দেন 0 দেওয়া আছে তাই, রাইট? তোমরাই বলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমার গ্রাফটা 2 এর থেকে বড় বিন্দুতে কেন ছেদ করলো? কারণ ওখানে তোমার বলা আছে একটা মূল হতে হবে 2 এর থেকে বড়। -2 এর থেকে ছোট কেন হলো? কারণ একটা মূল হতে হবে -2 এর থেকে ছোট। তাহলে আমি যদি তোমাকে বলি x এর মান এখানে -2 বসাও, তাহলে x এর মান যদি তুমি -2 বসাও, তাহলে যে মানটা আমি পারবো এখানে 4a -2b প্লাস c, এটা পাবো না? তুমি বলো এই মানটার দেখো তো -2 বিন্দুতে ফাংশনটির মান নেগেটিভ কিনা? হ্যাঁ, y এর মান নেগেটিভ, ইউ হ্যাভ টু বলতে হবে। কি ক্লিয়ার কিনা বলো, নাকি কথায় ভেজাল আছে কিছু? এইবারে যদি বললাম f অফ 2 এর মান কত, f অফ 2 বিন্দুতে ফাংশনটির মান কত বলো? এটাও নেগেটিভ। f অফ 2 অর্থাৎ x এর মান যখন 2 বসাবো ফাংশনটাতে প্রাপ্ত মানটা হবে নেগেটিভ। তাহলে f অফ 2 ইকুয়াল টু, তাহলে f অফ 2 ইকুয়াল টু কত হচ্ছে বলো তো? 4a প্লাস 2b প্লাস c, যা কিনা লেস দেন 0, রাইট? তাহলে কি আমি এই দুটো মিলে একবারে বলতে পারি অতএব 4a প্লাস মাইনাস 2b প্লাস c লেস দেন 0? হ্যাঁ, আমি কি তাহলে বলতে পারি উভয় পক্ষকে যদি আমি a দ্বারা ভাগ করে দিই যে 4 প্লাস মাইনাস 2 ইন্টু b বাই a প্লাস c বাই a লেস দেন 0? তাহলে কি আমি বলতে পারি 4 প্লাস 2 ইন্টু মডুলাস b বাই a প্লাস c বাই a লেস দেন 0? এটা একটা অঙ্ক করালাম রে পাগলারা। তোমাকে বলবে এই সমীকরণের দুটি মূল আলফা লেস দেন -2, বিটা গ্রেটার দেন 2 এবং এ গ্রেটার দেন 0 হলে প্রমাণ করো যে এইটা, বাটাম খুলে যায় এই অঙ্ক করতে ছেলে মেয়েদের। কোন লজিক দিয়ে করবা? অনেকে কি করে জানো, মূলদের যোগফল, মূলদের গুণফল, হ্যান ত্যান বিভিন্ন কিছু দিয়ে করার চেষ্টা করে এবং গাইড বইগুলোতে দেখবা এটা সলভ কিভাবে দেওয়া আছে। এটা তোমাদের 19টা রাইটারের কোনো না কোনো বইয়ের একটা অঙ্ক। এটা ফিল থাকতে হবে, ফিলিংস থাকতে হবে অঙ্কের প্রতি, যে আমি এই অঙ্কটা পারার জন্য আমাকে কত কিছু জানতে হলো। খেয়াল করেছো যে কখন ঊর্ধ্বমুখী গ্রাফ, কখন এক্স অক্ষকে ছেদ করে, কখন নিম্নমুখী গ্রাফ, কখন দুটা ভিন্ন বিন্দুতে ছেদ করে, অনেক কিছু জানতে হয়েছে। কি ঠিক কিনা বলো? সালেক বিন হোসেন আলিফ, কি ক্লিয়ার ভাইজান? তোমার অঙ্ক কিন্তু এটা একটা আমি অঙ্ক করালাম। অঙ্কটা হচ্ছে এরকম যে এই দ্বিঘাত সমীকরণের দুটি মূল আলফা লেস দেন -2, বিটা গ্রেটার দেন 2 এবং a গ্রেটার দেন 0 হলে প্রমাণ করো যে 4 প্লাস 2 ইন্টু b বাই এর মডুলাস প্লাস c বাই a লেস দেন 0। কি ক্লিয়ার? কি হামিদুল ইসলাম স্বাধীন বলছে ভাই একবার রিপিট করেন প্লিজ। চকাম লেভেলের জিনিস ভাই, ভাইয়া তৃষ্ণা পেয়ে গেল ক্লাস করে। শামস জুবাইর, তৃষ্ণা পাবা না ইনশাল্লাহ। এমনও হয়েছে উজ্জ্বলের ক্লাসে অনেকে জ্বর এসছে, সে জ্বর কাটে গেছে অ্যাডমিশন বেসে। হ্যাঁ, এরকম হয়েছে যে আমি ক্লাস নিতে এসেছি, ও শুনেছে যে উজ্জ্বল ভাই ক্লাস নিচ্ছে, ওর জ্বর, প্রচণ্ড জ্বর। দেখো মনের ইচ্ছা শক্তি দেখো, ও চলে এসছে ক্লাস করতে করতে কি ব্যাপার ভাই তোমার যে জ্বর এসেছিল? ভাই জ্বর নাই, আর কাটে গেছে আলহামদুলিল্লাহ। ও প্লাস কেমনে যে বি বাই এর মডুলাস দিয়েছি ভাইজান, এই প্লাস মাইনাসকে নিয়ে এখানে প্লাস বি বাই এর মডুলাস দিয়েছি। ওয়াও, দেখো তাহলে আরেকটা অঙ্ক নেই, আরেকটা অঙ্ক নিয়ে আরেকটু ক্লিয়ার করি। এটা এই অঙ্কটা বইয়ের অঙ্ক ভাইজান, তোমাদের কোনো না কোনো বইয়ে অঙ্ক আছে দেখবা। আমার মতো লোক হলে যদি প্রশ্ন করতে দিত এই অঙ্ক আমি বইয়ের পরীক্ষায় দিতাম 2021 সালে অথবা 22 সালে। সিরিয়াসলি
এই যে দেখো, তাহলে আমি এই ধরনের একটা অঙ্ক দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। প্রশ্ন লেখো, সমীকরণের দুটি মূল আলফা লেস দেন -1, বিটা গ্রেটার দেন 1 এবং এ গ্রেটার দেন 0 হলে প্রমাণ করো যে 1 প্লাস মডুলাস বি বাই এ প্লাস সি বাই এ এটা লেস দেন 0। নো প্রবলেম, যা ইচ্ছা তাই দেখ। কে ক্লিয়ার? শুধু তোমাকে ফিলিংসটা নিয়ে আসতে হবে, তো অন্য জায়গায় রে পাগলা। যে একটা দ্বিঘাত সমীকরণের দুটা মূল, এখানে তুমি দেখতে পাচ্ছ যে আলফার মান -1 এর থেকে ছোট। তোমাকে এখানে মাথায় নিতে হবে এই জায়গাটাতে, এখানে আমার মাথা তোমাদের খাতা, আমি তোমাদের কথা বলেছি না একটা, তোমাদেরও মাথা তোমাদের খাতা, এর মধ্যে পাওয়া না পাওয়া আর কি। আমার মাথায় থাকবে এরকম যে এই সমীকরণের দুটি মূল আলফা -1 এর থেকে ছোট, দ্যাট মিনস সেটা একটা বাস্তব সংখ্যা। বিটা গ্রেটার দেন 1, তার মানে আরেকটা মূল বাস্তব সংখ্যা। তার মানে এখানে সিদ্ধান্ত দেখলাম এই সমীকরণের দুটা মূল হবে বাস্তব এবং অসমান। বাস্তব এবং অসমান, একটা -1 এর থেকে ছোট, একটা +1 এর থেকে বড়। তার মানে কি মূল দুটা হবে বাস্তব এবং অসমান, একটা হবে -1 এর থেকে ছোট আর একটা +1 এর থেকে বড়। এর অর্থ কি? আমি তোমাদেরকে একটু আগে দেখাইছি, কোন দ্বিঘাত সমীকরণের যদি মূল বাস্তব এবং অসমান হয়, এক্স অক্ষকে দুটা ভিন্ন বিন্দুতে ছেদ করে। সেই ছেদ বিন্দুতেই এক্স এর মানগুলোই তো আসলে এই সমীকরণের মূল, ঠিক না? তো এখানে তোমাকে যেটা বলেছে, এই সমীকরণের মূল দুটি হবে -1 এর থেকে ছোট একটা জায়গাতে ছেদ করবে, 1 এর থেকে বড় একটা জায়গাতে ছেদ করবে, রাইট? এবং এ গ্রেটার দেন 0 মানে গ্রাফটা ঊর্ধ্বমুখী করতে হবে, ঠিক? তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, গ্রাফ আঁকতে হবে। এখানে -1 বিন্দু দেখাতে হবে, এখানে +1 বিন্দু দেখাতে হবে। এইবারে তোমার গ্রাফটা ঊর্ধ্বমুখী হতে হবে এবং এক্স অক্ষকে ছেদ করাতে হবে দুটা ভিন্ন বিন্দুতে, একটা 1 এর থেকে বাইরের কোনো বিন্দুতে, -1 এর থেকে ছোট কোনো বিন্দুতে। দ্যাট মিনস এই যে এটা, তার মানে দিস ইজ বিটা 0 বিন্দুরে পাগলা, দিস ইজ আলফা 0 বিন্দু। দেখো তুমি বলো বিটার মান 1 এর থেকে বড় কিনা, এই অনুসারে আমার চিত্র আঁকানো ঠিক আছে কিনা, আলফার মান -1 এর থেকে ছোট কিনা, আলফার মান -1 এর থেকে ছোট কিনা, বলো। কি ক্লিয়ার? সবকিছু ঠিক আছে, কোনো সমস্যা নাই আমার, রাইট? এইবারে তাহলে 1 আর -1 এই চিপার মধ্যে পড়ে গেছে, যে 1 এর জন্য ফাংশনটির প্রাপ্ত মান এই যে এইটা, উপরের দিকে তার কোনো গ্রাফ নাই। তাহলে 1 এর জন্য ফাংশনের প্রাপ্ত মান নেগেটিভ, -1 এর জন্য ফাংশনের প্রাপ্ত মান। তাহলে আমার এটা যদি একটা ফাংশন হয়, অর্থাৎ y হয়, মনে করো y ইকাল টু ax স্কয়ার প্লাস bx প্লাস c, রাইট? কি ক্লিয়ার? তাহলে আমি যদি x এর মান এখানে -1 বসাই, তাহলে y হবে নেগেটিভ। তাহলে x যদি ইকুয়াল টু -1 হয়, তাহলে y নেগেটিভ, দেখো, রাইট? তাহলে অতএব y মানে কত? x এর মান যখন -1 বসাবো আমি, তাহলে a মাইনাস b প্লাস c লেস দেন 0। এবারে যখন x ইকুয়াল টু 1 বসাবো, ডান পাশে দেখো y কত? লেস দেন 0। y মানে কি? x এর মানে এখানে 1 বসাও, a প্লাস b প্লাস c লেস দেন 0। অঙ্ক যেভাবে আসুক না কেন ভাইজান, আমরা বিট করতে পারবো ইনশাল্লাহ। তাহলে অতএব এই দুটা সমন্বয় করে লিখে পাই a প্লাস মাইনাস b প্লাস c লেস দেন 0। উভয় পক্ষকে a দ্বারা ভাগ করলে 1 প্লাস মাইনাস b বাই a প্লাস c বাই a লেস দেন 0। এম আই রাইট? তার মানে আমি বলতে পারি অতএব 1 প্লাস এটা দিব b বাই a এর মডুলাস প্লাস c বাই a ইকুয়াল লেস দেন 0। কান্দে আসে ছেলেমেয়েরা এই অঙ্ক পরীক্ষায় দিলে, কোনো লজিক দিয়ে অ্যান্সার করতে পারে না। আমি জাস্ট ওটা দিলে, এই চিত্র সম্পর্কে যদি ধারণা না থাকে, এই ফিলিংস যদি না থাকে, এই বেসিক না থাকলে এই অঙ্কের অ্যান্সার আমার এই প্ল্যাটফর্মের ছেলে মেয়ে ছাড়া বইটা অ্যান্সার করতে পারবে না বলে রাখলাম।
কি ক্লিয়ার? আলফা মাইনাস আলফা 0 হলো না কেন? মাইনাস আলফা 0 তো হবে না, আলফার মানই তো আসলে নেগেটিভ রে পাগলা, আলফার মানই তো একটা নেগেটিভ সংখ্যা, তাহলে ওটা তো এক্স অক্ষের ঋণাত্মক দিকে থাকবে। কি ক্লিয়ার? ভাই আপনার ক্লাস করে আমার আফসোস হয়, রাজশাহী গেলাম না কেন, ঢাকায় না গিয়ে। শামস জুবাইর, ধন্যবাদ ভাইয়া, এই যে তুমি সুযোগ পাইছো, আমাদের করোনা পরিস্থিতি আমাদেরকে অনেক কিছু শেখাতে সক্ষম করেছে এবং আমাদেরকে অনেক সুযোগ তৈরি করে দিয়েছে, বাইরে থেকেও আমরা অনেক কিছু জানতে পারতেছি। ঠিক আছে, জি ভাই, ফাংশনে ভ্যালু পুট করে রিলেশন বের হয়ে আসবে, ইটস ইজি। হ্যাঁ ঠিকই বলেছ, এতটুকু পর্যন্ত ক্লিয়ার, তাই না? তাহলে আমি কেবল কিন্তু শুরু করতেছি ক্লাস, আমি কিন্তু এই দ্বিঘাত ফাংশনের আরও মেলা কিছু আছে ভাইজান, এই দ্বিঘাত ফাংশনের উপরে আমাকে 5-7টা ক্লাস নিতে হবে তোমাদের জন্য। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক। ঠিক আছে, বিকালবেলায় খুব কষ্ট হয়ে যাচ্ছে, তো জাস্ট একটু এগুলো সিম্পল ক্লাস হচ্ছে। হ্যাঁ, আরও চখাম লেভেলের ক্লাস হবে ইনশাল্লাহ তোমাদের জন্য। ঠিক আছে, এই যে আজকে এইটুকু করলাম, সামনের দিন হাজির হব এর আরও ভিতরের কিছু জিনিসপত্র নিয়ে। ঠিক আছে, আরও ভিতরে জিনিসপত্র নিয়ে আজকে এইটুকুর উপরে আমি মনে করো একটা শর্ট এক্সাম তৈরি করে ফেলবো। ঠিক আছে, সেই এক্সামের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা পরীক্ষা দিয়ে নেবা। ওকে, এক্সপ্লেনেশন পেয়ে যাবার সাথে সাথে ওখানে আজকে এইটুকুর ভিতরে আমি কি কি প্রশ্ন করতে পারি সেটা আমার ভিতরে আছে। তোমরা শুধু এই খাতাটুকু পড়বা, এই খাতাটুকু নিয়ে অ্যানালাইসিস করবা, রিসার্চ করবা, এইটুকুই তোমাদের কাজ। কোনো বইয়ের অঙ্ক করা লাগবে না। উজ্জ্বল ভাইয়ের কথা শোনো, কারো কথা শোনার দরকার নাই। ঠিক আছে, বাপ মায়েরা মনে করবে এখন কাকে পড়তে দিলাম। ঠিক আছে, তাহলে ভাইজান, তাহলে তোমরা কোনো বই পুস্তক করার দরকার নাই, তুমি শুধু খাতা পড়বা, আজকে খাতাটুকু নিয়ে অ্যানালাইসিস করবা। এইটুকুর উপরেই আমি তোমাদেরকে দেখো কি কি প্রশ্ন করে দিতে পারি, আর প্রশ্ন থেকে আমি তোমাদেরকে কিছু জিনিসপত্র শেখাবো, সেটা আমি তোমাদেরকে বলেছি। ঠিক আছে, তো আজকে এতটুকুই থাক। আর তোমাদের অনেকেই অনেক কষ্ট হয়েছে এই গ্রুপে জয়েন করতে, এটা আসলে আমার দোষ না, তোমাদের দোষ ছিল। অনেকে তোমরা দেখা গেল গুগল ফর্ম পূরণ করেছিলা, গ্রুপে জয়েন রিকোয়েস্ট দাওনি, আবার গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিয়েছ, গুগল ফর্ম পূরণ করনি, কারো ট্রানজ্যাকশন আইডি ভুল। আবার আজকে যে কাজটা করেছে, আমার কাছে কিন্তু এখন হাতিয়ার আছে, আমি কিন্তু আগের মতো আর ম্যানুয়াল নাই, আস্তে আস্তে ডিজিটাল হওয়ার চেষ্টা করতেছি। তুমি একটা ট্রানজ্যাকশন আইডি এক বন্ধু আরেক বন্ধুকে দিয়ে দিয়েছে, ওই ট্রানজ্যাকশন আইডি দিয়ে আরেকটা আইডি থেকে সে আমাকে গুগল ফর্ম পূরণ করে দিয়েছে। ও কি বোকা পাইছে যে আমি কিভাবে ওইটা অ্যাপ্রুভাল দিই? আমি ওইটা যখন সার্চ বাটনে দিই তখন ওই জিনিসটা, ওই ট্রানজ্যাকশন আইডিটা এই শিটে কত জায়গায় আছে সব দেখায়, আমি তো দেখতে পাই যে কে দুর্নীতি করতেছে আমার সাথে। আমি আজকে একটা ছেলেকে ধরে ফেলেছি, কুমিল্লার একটা ছেলেকে। ঠিক আছে, সে বলছে যে স্যার আমি অত্যন্ত গরিব, তো আমার বন্ধু আমাকে আইডিটা দিয়েছে, ট্রানজ্যাকশন আইডিটা। আচ্ছা, তোমার মানে সমস্যা আছে এটা তো আমাকে বলবা। ঠিক আছে, এই গ্রুপে কি নাই এরকম স্টুডেন্ট? অবশ্যই আছে। ঠিক আছে, যাদের যা সামর্থ্য সেটা দিয়ে ভর্তি হয়েছে, সেটাই তো করেছি আমি, তাই কি না? এই সুযোগটা তো দিয়েছি আমি তোমাদেরকে। কেন পড়ালেখার সাথে এই যে প্রতারণা করা শিখতেছে এখন থেকেই, তারা বড় হয়ে তারা কি করবে? ঠিক না? এখন থেকে যখন অপরাধবোধ করার সৃষ্টি হয়, তখন তারা চাকরি জীবনে গিয়ে কীরকম কী করবে সেটাই বোঝো। ঠিক আছে, অতএব আমরা এদিক থেকে সৎ থাকার চেষ্টা করি। কেউ আর আইডি আর কাউকে দিলে আমি কিন্তু যে দিয়েছে, যে মূল আইডির মালিক, তার আইডি কিন্তু ব্লক করে দিব আমি, কারণ তার একটু শাস্তি হওয়া দরকার আসলে। ঠিক আছে, তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাস কবে অবশ্যই তোমাদের পোস্টে চলে আসবে। তো ভালো থেকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ও আরেকটা কথা বলে রাখি, তোমরা একটু আমার হচ্ছে এই যে ভিডিওটা আমি ক্লাস নিলাম এখন, এই ক্লাসটা, শুধু এই ক্লাসটা আর আগের দিনের ক্লাসটা কেউ একজন তোমরা একটু ডাউনলোড করে আমাকে দিবা আর কি। ঠিক আছে, আমি আসলে ফেসবুক ডাউনলোডার আমার কাছে নাই, আমি ডাউনলোড করতেও পারি না। তোমরা একটু ডাউনলোড করে
আমাকে কিভাবে দিবা, যদি আমার বাড়ির আশেপাশে কারো বাড়ি থাকে তোমরা একটু পেন ড্রাইভে নিয়ে আসে আমাকে একটু দিবা, কারণ এটা নিয়ে আমি একটু ওই যেগুলো তোমাদের হচ্ছে পাবলিক গ্রুপ আছে অনেকে জয়েন করতে পারেনি, যাদের তাদের উদ্দেশ্যে ক্লাসটা দিয়ে দিব সেখানে, ঠিক আছে? তাহলে তোমাদের কাছে যারা আমার বাড়ির আশেপাশে কেউ কারো যদি বাড়ি থাকে, ডাউনলোডার যদি থাকে, ডাউনলোড করে নিয়ে আমাকে একটু পেন ড্রাইভে করে নিয়ে আসে দিয়ে যেও। ওকে, তাহলে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।